watching lights. নমস্তে, অপোলো ক্লিনিক্যালস ডিয়ার ডক্টরে আপনাদের স্বাগত জানাই। প্রতি পর্বের মতোই এই পর্বও শুরু হবে ভিজিটিং আওয়ার দিয়ে, যেখানে আজ আমাদের আলাপ হবে স্বনামধন্য চিকিৎসক ডক্টর বি লক্ষ্মী নারায়ণনের সঙ্গে, যার সঙ্গে আমরা আলোচনা করব ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে। Sir, warm welcome to Dear Doctor. Thank you, Doctor. স্যার, আমার ফার্স্ট কোয়েশ্চেন আপনাকে, যে আমাদের শরীরে, আমি একদম বেসিক থেকে শুরু করছি, যে আমাদের শরীরে কটা কিডনি থাকে এবং তার কাজ কি? We are born normally with 2 kidneys. তার মানে এটা নয় কি সবাই 2টা কিডনি নিয়ে জন্ম নেয়। কোনো লোকে একটা কিডনিও থাকতে পারে, কারো 3টে কিডনিও থাকতে পারে, বাট সাধারণতরে সবাই 2টো কিডনি থাকে, একটা ডান দিকে একটা বাম দিকে। এটা পেটের ভিতরে থাকে, একটা সেফ ওয়েল প্রোটেক্টেড পিছনের জায়গায় স্পাইনের দুদিকে। স্যার, কিডনির বেসিক ফাংশনটা কি, এবং দুটো কিডনি কি একসাথে কাজ করে, নাকি কিভাবে হয় সেটা আমি একটু বলুন। Kidneys do a lot of things. It does not only produce urine. It maintains normal blood pressure. It maintains a normal internal body chemistry all the time. আচ্ছা স্যার, কিডনি যখন আমাদের ফেল করতে শুরু করে বা নষ্ট হতে শুরু করে, একটা নর্মাল লোককে কি কোনো রকম সাইন দেয়, এবং সেগুলো কি কি? কিডনি যখন ড্যামেজ হয়, আস্তে আস্তে কিডনি যখন ড্যামেজ হয়, যেমন আমি বললাম একটা কিডনি বাদ গেলে অন্য কিডনি অ্যাডাপ্ট করে, সেইভাবে 2টো কিডনিতে যদি ধরো একটা রোগ কিডনি 2টোকে এফেক্ট করছে, সুগারের জন্য হতে পারে, বা কিছু কিছু কিডনির রোগ আছে, তাকে বলি আমরা নেফ্রাইটিস বলে, সেটাতে কিডনিটা স্লোলি এফেক্ট করে, সেটা 2টো কিডনিকে এফেক্ট করে। এটা নয় কি একটা কিডনিতে মাত্র এফেক্ট করবে। এটা কিছু যদি ধরো শরীরে রক্ততে কিছু জিনিস আছে, সেটা 2টো কিডনিতেই যাচ্ছে, তো 2টো কিডনি ইকুয়ালভাবে এফেক্ট করছে। স্যার, আমার দুটো লেম্যানস কোয়েশ্চেন আছে। এক হচ্ছে কি, আজকাল স্পেশালি যারা খুব অ্যাক্টিভ লাইফস্টাইল লিড করে, বিশেষ করে যারা জিমনেজিয়ামে যায়, হেভি ওয়েটস তোলে, তারা প্রোটিন সাপ্লিমেন্ট অ্যান্ড হাই প্রোটিন খায়। তো সেই ক্ষেত্রে কি ইউরিনের মধ্যে প্রোটিন বেশি থাকতে পারে? বি হচ্ছে আবার অনেকে খুব জল খায়, মানে ধরুন 4 লিটার বা 5 লিটার জল খায়, তখন কি ঘন ঘন বাথরুমে যেতে হতে পারে? Absolutely correct. Excessive protein intake does not cause any leakage of protein in the urine. Normally, this is the beauty about the kidney. Whatever extra protein that you take, it is actually getting digested in the stomach. Now it is going into the bloodstream as amino acids. It is not protein anymore. It is got down to the bricks level of a building. Now the bricks have already got digested. So the amino acids are now going into the cellular, into the body building protein. So they are not coming into the urine at all. So a heavy bodybuilder, you find somebody at a young age, he wants to really become the next He-Man, and he wants to take 10 eggs a day and then takes a lot of protein, whey protein, whatnot, and wants to build his muscle. Certain things do happen, like for instance, his normal kidney parameters may look a little bit higher because his own muscle protein is so good or so high that the blood reports seem a little abnormal. Actually they are not. That is his normal. স্যার, কিডনি ফেলিয়ার কথাটার মানে কি, কিডনি কিভাবে ফেল করে, আর ক্রনিক কিডনি ডিজিজটাই বা কি? Kidney gets affected. Basically, we broadly classify kidney failures into either acute kidney failure or chronic kidney failure. By acute we mean it has happened recently. By chronic we mean it's a chronic problem. It has been there for some time. It is purely time fact. Okay. Anything less than 6 months we call it acute. Anything more than 6 months we call it chronic. But you see, that doesn't tell you what caused it. Acute kidney failures can happen because of malaria. Okay. There is a type of malaria called malignant malaria, causes acute kidney failure. But the beauty about acute kidney failure is it is usually reversible. So not that all kidney failures means you are gone. এটা নয় কি একবার কিডনি ফেল হয়ে গেল ব্যাস শেষ, তা না। কিডনি রিকভারও করে,
যেমন আমি বললাম অ্যাডাপ্টেবিলিটিটা এত বেশি কি টেম্পোরারিলি কিডনি যদি কাজ বন্ধ হয়ে যায়, নাথিং টু ওয়ারি। স্যার আমার ভগবান না করুক আমার যদি দুটো কিডনি ফেল করে তাহলে আমার কাছে কি অন্য কোনো অপশনস নেই, বা থাকলে সেগুলো কি কি? নিশ্চয়ই আছে। আজকাল কিডনি রিপ্লেসমেন্ট করা যায়। রিপ্লেসমেন্ট দুভাবে হয়, আইদার আর্টিফিশিয়ালি or by natural methods. Artificial method by a process called dialysis. Dialysis word ta meaning হচ্ছে dia or lysis, তার মানে lysis means breaking down, dia means two. So blood is being separated, impurity is being separated from the pure. So this is dialysis. So blood টাকে purify করার সিস্টেমটাকে dialysis বলি আমরা। স্যার কেউ যদি কিডনি দান করে, ডোনার করার পর সে একটা কিডনি নিয়ে পরবর্তীকালে তার জীবনের মানে লং টার্ম রেজাল্টটা কি হতে পারে তার ক্ষেত্রে? আমি দুদিকে এটাকে দেখে বলবো, যেমন যে কিডনি দান করছে তার কি হবে, যে কিডনি রিসিভ করছে তার। একটা আইডিয়াল ডোনার হচ্ছে একটা জুড়বা ভাই বা জুড়বা বোন। আচ্ছা। As a matter of fact, 1954 or 55, I don't remember very exactly now, the first successful kidney transplantation that was done between two brothers who were twins. ওকে। টুইন্সও দুভাবে হয়, যেমন আইডেন্টিক্যাল টুইন বলে একটা বলা হয়, নন আইডেন্টিক্যাল টুইন। টুইন্সের সম্বন্ধে তোমার মুভিটাতে অনেক কিছু স্টোরিজ আছে, কিন্তু এটাও জিনিস একটা বনে রাখা কি ইট ইজ নট দ্যাট অনলি অ্যাপিয়ারেন্স ওয়াইজ দে আর সিমিলার, কি একজনকে অন্যজনকে মিস্টেক করে দেওয়া হয়, তারপরে there are many movies made on that. The entire system is identical to the extent that all the tissues are mirror image of each other. So the kidney can be taken out from one person and given to the other person. It will work as though it is working here. Okay. There will be no need for any medicines to make it work. Perfect match. Second best, brother or sister. আমরা সবাই আমাদের 50% শরীরটা বাবা থেকে পাই, 50% মা থেকে পাই। তো আমার মা বাবার সাথে আমি যদি মিলিয়ে দেখি তাহলে 50% টিস্যুটাই মিলবে, কিন্তু আমার ভাই বা বোনের সাথে 100% টিস্যু মিলতে পারে, বিকজ দ্য সেম হাফ অফ দ্য ফাদার অ্যান্ড মাদার মে হ্যাভ কাম টু বোথ অফ আস। So this is not the same as identical twin, but next best. Third best, father or mother, son or daughter. Anything other than this, there is no tissue match. So one question I want to interrupt you, যে অনেক সময় দেখা গেছে যে এখন ওই কিডনি চুরির ব্যাপার বা কিডনি আনউইলিং ডোনার থেকেও কিডনি নিয়ে ট্রান্সপ্লান্ট করা হচ্ছে। So how does that work then? It is quite possible that I don't have an identical twin. I don't know about you. Maybe in the movie you have double role. Brother, sister, yes. We are a large family of 7 brothers and 4 sisters. But a good number of our family, they are diabetics. Father, mother are no more. I am myself nearly reaching my retirement age. So my father, mother are not there. So God forbid, if I have to require a kidney, where do I find one? How do I get one? Sure, my life partner can, but my life partner is from a different family. So, it is possible there are so many road traffic accidents, so many patients who come to our hospital with a brain tumor or brain hemorrhage, and their life is lost because they can't be saved. But it is the brain which is damaged. Kidney is okay, heart is okay, liver is okay. So if those families can be approached and told ki আপনার আত্মীয় স্বজনকে বাঁচানো সম্ভব হলো না, এই ইন্ডিকেশনস আমরা চেষ্টা করলাম, এই অপারেশন করে ওকে বাঁচানোর জন্য চেষ্টা করা হলো, কিন্তু সম্ভব হচ্ছে না। Now the law has been made very clear in this matter. Since 1994, when the Human Organ Transplant Act was passed by the Centre, adopted by the West Bengal government in 1997, it is now very well clearly laid out how to certify somebody as brain dead. How can it be safely done? Are you 100% sure कि वो brain সত্যি damage হয়ে গেছে,
कि रिवर्स होवार कोनो चांस आछे किना, तार सेफगार्ड्सटा कि, how do we ensure that there is no mistake here? All this has been done. So তাহলে from the point of a normal person আমরা কিডনি দুটোকে ঠিক রাখার জন্য আমাদের লাইফস্টাইল ওয়াইজ বা ডায়েট ওয়াইজ কি কি করা উচিত? Absolutely. This is the preventive aspect of treatment gets neglected. যেমন আমি বলছিলাম, the importance of controlling blood pressure, importance of controlling blood sugar, importance of monitoring kidney function, maintaining ideal body weight, controlling the diet, regular physical activity. All this helps. Stopping smoking, I must put that top in the order. Maybe the industry of tobacco manufacturing industry may not like it, but fact remains that smoking is one of the causes of high blood pressure. Smoking is one of the causes of vascular disease. Smoking is one of the causes of accelerated kidney disease also. So therefore, lifestyle modification goes a long way to rehabilitating somebody, controlling the disease, maintaining in a perfect shape, and they are in a much better shape to undergo treatment at a later stage should they require a surgery. They won't have a bad lung, bad liver and things like that. So therefore, lifestyle modification must be always emphasized. Unfortunately, it's not something that everybody is willing to accept. Even today morning I saw a patient where I have been emphasizing the importance of weight reduction, but it looks like we both are losing the battle of the bulge. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এমন একটা কঠিন বিষয় নিয়ে এত প্রাঞ্জল ভাষায় আমাদের পুরো জিনিসটা বুঝিয়ে দিলেন। আমার মনে হয় আমাদের দর্শক এবং আমরা যারা যারা শুনছিলাম আমাদের ইউনিটের সকলেই, তারা প্রত্যেকেই লাভবান হয়েছে। ইউ বিন ভেরি ভেরি কাইন্ড অ্যান্ড নাইস, and thank you for your time, for being a dear doctor, visiting us, sir, and we wish you all the best. It has been a pleasure. Thank you. Thank you. ভিজিটিং আর এর পর এবার চলে যাব আমাদের পরের বিভাগ অর্থাৎ ফেসিলিটিসে। ক্রনিক কিডনি ডিজিজের আরও কিছু খবরাখবর আর সঙ্গে অপোলো গ্লেনিগালস আমাদের কিভাবে সাহায্য করতে পারে, আসুন জেনে নিই। অপোলো গ্লেনিগালস হাসপাতালে আছে কিডনির রোগের সর্বোত্তম চিকিৎসা ব্যবস্থা, তা অ্যাকিউট রেনাল ফেলিয়ারই হোক বা ক্রনিক রেনাল ফেলিয়ার, কিংবা যার কিডনি প্রতিস্থাপন প্রয়োজন, সবেরই সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা বর্তমান এই অপোলো গ্লেনিগালস হাসপাতালে। এখানকার 20 বেডের অত্যাধুনিক ডায়ালিসিস ইউনিট, যা 4টি শিফটে 24 ঘন্টা খোলা থাকে এবং যার খরচও আপনার সাধ্যের মধ্যেই। কিডনি প্রতিস্থাপন বা রেনাল ট্রান্সপ্লান্টেশনে অপোলো গ্লেনিগালস হাসপাতাল সত্যি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে প্রায় প্রতিদিন একটি করে কিডনি প্রতিস্থাপন হয়। সুদক্ষ সার্জন এবং মিনিমাল ইনভেসিভ সার্জারির ব্যবহারে এখানে ল্যাপ্রোস্কোপিক্যালি ডোনার কিডনি বার করা হয়, যাতে কিডনি ডোনারের হাসপাতালে অনেক কম সময় থাকতে হয়। এই হাসপাতালে রয়েছে একটি অত্যাধুনিক কিডনি আইসিইউ, যা সত্যি পূর্ব ভারতে বিরল। এছাড়াও আছে রেনাল নিউক্লিয়ার স্ক্যানের ব্যবস্থা। ডুয়েল হেড স্পেক্ট গামা ক্যামেরার সাহায্যে এই পরীক্ষা করা হয়। আছে রেনাল এমআরআই, রেনাল আর্টারি অ্যাঞ্জিওগ্রাম, রেনাল আর্টারি ডপলারের মতো পরীক্ষার ব্যবস্থাও। ক্রনিক কিডনি ডিজিজের জন্য ডায়ালিসিস একটি অত্যাবশ্যক বিষয়। যদি রোগীর কিডনি ঠিকমতো কাজ না করে, তাহলে চিকিৎসক রোগীকে ডায়ালিসিস করার পরামর্শ দেন, যার ফলে শরীরের বর্জ্য পদার্থ শরীরের বাইরে বেরিয়ে যায়। সুস্থ কিডনি শরীর থেকে ইউরিনের মাধ্যমে বর্জ্য পদার্থ, অতিরিক্ত তরল ও সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি দেহের বাইরে নির্গত করে। কিন্তু যদি কিডনি অসুস্থ হয়, তাহলে ওই তরল বর্জ্য পদার্থ দেহের বাইরে নির্গত না হয়ে দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, যার ফলস্বরূপ উচ্চ রক্তচাপ, রক্ত ও হাড়ের বিভিন্ন অসুখ ইত্যাদির সম্ভাবনা দেখা যায়। অ্যাকিউট কিডনি ফেলিয়ার বা হঠাৎ কিডনি কাজ বন্ধ করে দেওয়া অথবা শরীর থেকে ড্রাগস এবং বিষ বহিষ্কার করা, এই দুই ক্ষেত্রে ডায়ালিসিসের প্রয়োজন হয়ে থাকে। ডায়ালিসিস দু প্রকার হয়। প্রথমত হেমোডায়ালিসিস। এই পদ্ধতিতে একটি মেশিন প্রয়োগ করা হয়, যার নাম ডায়ালাইজার, যার মাধ্যমে
শরীরের বাইরে রোগীর অপরিশোধিত রক্ত পরিশোধন করা হয়। প্রণালীটি শুরুর 1 মাস অথবা 1 সপ্তাহ আগে চিকিৎসক রোগীর শরীরে একটি ভ্যাসকুলার অ্যাক্সেস সাইট তৈরি করেন। রক্তের প্রবাহকে অ্যাক্সেস করার জন্য আর্টিওভেনাস গ্রাফট অথবা আর্টিওভেনাস ফিস্চুলা প্রস্তুত করা হয়। আর্টিওভেনাস গ্রাফটের ক্ষেত্রে শরীরের যে অংশে এটি হবে সেখানে আগে লোকাল অ্যানাস্থেশিয়ার দ্বারা অবশ করা হয়। রোগীর বাহুর মধ্যে একটি ছিদ্র করে নরম প্লাস্টিক টিউব বা গ্রাফট প্রবেশ করিয়ে শিরা ও ধমনীর মধ্যে সংযোগ স্থাপন করা হয়। যখন হেমোডায়ালাসিস প্রক্রিয়াটি পুরোপুরি সম্পন্ন হয় তখন নিডল এবং টিউবগুলিকে খুলে ফেলা হয় এবং রোগী বাড়ি যেতে পারেন। পেরিটোনিয়াল ডায়ালিসিস এই পদ্ধতিতে চিকিৎসক রোগীর শরীরের অ্যাবডোমেন এবং মেমব্রেনগুলিকে ব্যবহার করেন, যাকে পেরিটোনিয়াম বলে। প্রণালীটির আগে রোগীর শরীরে একটি অপারেশন করা হয় ও একটি নরম টিউব প্রবেশ করানো হয় যার নাম ক্যাথেটার। সার্জন রোগীর নাড়ির পাশে ক্যাথেটারটি প্রবেশ করান এবং একটি পার্টের সৃষ্টি করেন যার মাধ্যমে ডায়ালিসিস অ্যাবডোমেনে প্রবেশ করে। প্রত্যেকটি পেরিটোনিয়াল ডায়ালিসিস সেশনকে এক্সচেঞ্জ বলা হয়। প্রথমে ক্যাথেটারের মাধ্যমে অ্যাবডোমেনে ডায়ালিসিস প্রবেশ করানো হয় এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখা হয়, যা চিকিৎসক নির্ধারণ করেন। পেরিটোনিয়াল মেমব্রেনের মধ্যে দিয়ে অতিরিক্ত তরল ও বর্জ্য পদার্থ রক্ত থেকে বেরিয়ে ডায়ালিসেটে জমা হয়। তারপর বর্জ্য পদার্থ সমেত ডায়ালিসেট দেহের বাইরে নির্গত হয়ে একটি ডিসপোজেবল ব্যাগে জমা হয়। ভিজিটিং আওয়ার্স এবং ফেসিলিটিজের পর প্রত্যেক পর্বের মতোই আমরা যাচ্ছি দ্য ট্রুথ অ্যাবাউট বিভাগটিতে। সেখানে আমাদের দেখা হবে স্বনামধন্য ডক্টর রূপালী বাসুর সঙ্গে, যিনি আমাদের জানাবেন স্বাস্থ্য চিকিৎসা এবং হাসপাতাল পরিষেবা নিয়ে অনেক খবর। নমস্তে, গুড ইভিনিং। আশা করি সকলে ভালো আছেন। জীবন যত এগোচ্ছে আমাদের জীবনযাত্রা ততই জটিল হচ্ছে, আর জটিল জীবনযাত্রাতে পাল্টে যাচ্ছে আমাদের সকলের জীবনযাপনের ধরন। এই জটিল জীবনযাপনের চক্র জন্ম দিয়ে চলেছে বিভিন্ন অসুখের। এ যেন শাস্ত্রকথা সত্য হয়ে উঠছে, আমরা যেন নিজেই আমাদের শত্রু হয়ে উঠেছি। আজকে আমরা সেরকমই কিছু কথা বলবো লাইফস্টাইল ডিজিজ নিয়ে। অ্যাথেরোস্ক্লেরোসিস, হার্ট ডিজিজ, স্ট্রোক, ওবিসিটি, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, এইসব রোগগুলোকে আমরা লাইফস্টাইল ডিজিজ হিসেবে গণ্য করি আজকাল। এছাড়া সে সমস্ত রোগের কথাও আসবে যেখানে ধূমপান, মদ্যপান বা ড্রাগস নেওয়ার কুফল থেকে জন্ম নেয়। প্রাত্যহিক বিজ্ঞানভিত্তিক ও নিয়মিত শরীরচর্চা ওবিসিটি, হার্ট ডিজিজ, হাইপারটেনশন, ডায়াবেটিস, কোলন ক্যান্সার, প্রিম্যাচিওর মর্টালিটি ইত্যাদি প্রতিরোধ করতে অনেকটা সাহায্য করে। সারা বিশ্বে অসুস্থতাজনিত যত মৃত্যুর ঘটনা ঘটে থাকে তার 30% মৃত্যু ঘটে কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে। সিভিডি বা কার্ডিওভাস্কুলার ডিজিজের যেগুলো মেজর রিস্ক ফ্যাক্টর সেগুলো হচ্ছে হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, ডিসলিপিডিমিয়া, ওবিসিটি বা অতিরিক্ত ওজন, এইসবের মতো লাইফস্টাইল ডিজিজ। গত কয়েক দশকের মধ্যে আমাদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং বিশেষত জীবনযাত্রার ধরনে পাশ্চাত্যের দ্রুতগতির জীবনযাত্রার প্রভাব জন্ম দিয়ে চলেছে এই সমস্ত সমস্যার। আজকের এই সমস্যা রীতিমতো চিন্তার বিষয়। ব্যাপারটা সর্বস্তরের মানুষকেই ভাবতে হবে। আমাদের মধ্যে লিপিডের অস্বাভাবিকতা বা বিশেষত লো লেভেলস অফ হাই ডেন্সিটি লিপোপ্রোটিন বা HDL এর প্রধানত দেখা যায়। এটা কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজের আশঙ্কা প্রভূতভাবে বাড়িয়ে দিচ্ছে। আমরা ব্যস্ত জীবনে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, বিশেষত ফ্যাটযুক্ত খাবার খেয়ে অভ্যস্ত হয়ে উঠছি আর যথেষ্ট ব্যায়াম করছি না। এর ফলে যে সমস্যাটা হচ্ছে তা হলো শরীরে কোলেস্ট্রল আর ট্রাইগ্লিসারাইডের লেভেল বৃদ্ধি পাচ্ছে, যা থেকে বেড়ে যাচ্ছে ডিসলিপিডিমিয়া আর কার্ডিওভাস্কুলার ডিজিজের সম্ভাবনা। আমাদের মধ্যে এই প্রবণতার বৃদ্ধি চিকিৎসা বিজ্ঞানের নতুন গবেষণার দাবি রাখে। এমনকি আমাদের যুবকদের 30% মধ্যে ওবিসিটির প্রবণতা চিকিৎসা বিজ্ঞান মহলকে ভাবিয়ে তুলেছে। এর ফলে দেহে তৈরি হয় ইনসুলিন রেজিস্ট্যান্স,
আর সিভিডির সম্ভাবনা সাধারণ মানুষের মধ্যে প্রতিনিয়ত বেড়ে চলেছে। এই সম্ভাবনাগুলোকে ঠেকাতে মানুষকেও বা আমাদেরকেও একটু সচেতন হতে হবে। কি করণীয়? প্রথমেই আমরা করতে পারি সেটা হলো 30 বছর বা 40 বছরের মধ্যে বছরে অন্তত একবার প্রিভেন্টিভ হেলথ চেক আপের জন্য ডাক্তারের কাছে যাওয়া। এই 21 শতকে দাঁড়িয়েও আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে অস্বাভাবিক ওজন বৃদ্ধি বা ওবেসিটির প্রাদুর্ভাব বাড়ছে। মূলত শরীরচর্চা এবং উপযুক্ত খাদ্যাভ্যাসের প্রতি সচেতনতা ওবেসিটির প্রবণতাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ওষুধের চেয়ে এগুলোই কিন্তু বেশি কার্যকরী। তাই সামগ্রিকভাবে বলা যায় নিয়মানুবর্তী স্বাস্থ্যসম্মত জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাস আমাদের মধ্যে লাইফস্টাইল ডিজিজ এবং মেটাবলিক সিন্ড্রোম কমাতে সাহায্য করবে। সরকারি এবং বেসরকারি সংঘবদ্ধ প্রচেষ্টা এবং আমাদের সর্বস্তরের সচেতনতা এই প্রাদুর্ভাবকে আমাদের মধ্যে রোধ করতে সক্ষম হবে, এতে কোনো সন্দেহ নেই। আজ এই পর্যন্ত, আবার সামনের রবিবার। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্তে। Judging life